আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে আপনাদের জন্য, যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী উন্নয়ন একাডেমিতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যদিও সার্কুলারটি খুবই ছোট, যেমন 2টি পদ ক্যাটাগরিতে টোটাল 7 জন লোককে নিয়োগ দেবে। তবে এখানে উল্লেখ করা রয়েছে, দেখতে পাচ্ছেন 9তম গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। অনেক বিগ অ্যামাউন্টের একটি স্যালারি প্রদান করা হবে। আরও বলা হয়েছে এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সো এই ভিডিওটির মাধ্যমে আমরা এই নতুন সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে A to Z দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে, সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। সো এখানে দেখতেই পাচ্ছেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি, যেখানে বলা হয়েছে পল্লী উন্নয়ন একাডেমি RDA বগুড়া রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য নিম্নে বর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। বুঝতেই পারছেন, শুধুমাত্র বাংলাদেশের স্থানীয় নাগরিক যারা রয়েছেন বাংলাদেশের সকল জেলা থেকে, 64 জেলার যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। সম্পূর্ণ আবেদনটা আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। যেমন এখানে 1 নম্বরে যে পদটি দিয়েছে সহকারী পরিচালক, যেখানে 6 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 9তম গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এর পাশাপাশি অন্য সকল ভাতা দিয়েও প্রদান করা হবে। সর্বোচ্চ বয়সীমা 32 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো প্রথম শ্রেণী বা সমানের CGPA সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের CGPA-তে স্নাতক ডিগ্রি কমপ্লিটও যদি করা থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বর রয়েছে মেডিকেল অফিসার, যেখানে একটি পদে লোক নিয়োগ দেবে। 9তম গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। পাশাপাশি অন্য ভাতা দিয়েও প্রদান করা হবে। সর্বোচ্চ বয়সীমা 32 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বর পদের ক্ষেত্রে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত মেডিকেল কলেজ হতে MBBS ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন 2010 সনের 61 নম্বর আইনের অধীন রেজিস্টার্ড হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে। যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে, 2 জুলাই 2025 তারিখ অনুযায়ী সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতর হলেই কিন্তু প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আপনার জন্ম তারিখ থেকে শুরু করে 2 জুলাই 2025 তারিখ পর্যন্ত বয়স যদি 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতরে থেকে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি যেমনটি দেখেছিলাম, সম্পূর্ণ আবেদনটা আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। কিভাবে আপনার নিজের আবেদনটি নিজে অনলাইনের মাধ্যমে সাবমিট করবেন, এই টোটাল প্রসেসিংটা আমরা ভিডিওটি শেষে দেখে নেওয়ার চেষ্টা করব। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে 2 জুলাই 2025 তারিখ সকাল 10টা থেকে, এবং অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে 2 জুলাই 2025 তারিখ সকাল 10টা থেকে। আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট 24 জুলাই 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আমাদের আবেদনটি সাবমিট করার জন্য। এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন rda.teletor.com.bd, এই সাইটের মাধ্যমে গিয়ে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে। আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে, যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে। সাধারণ সকল প্রার্থীদের ক্ষেত্রে 223 টাকা আবেদন ফি হিসাবে জমা দিতে হবে। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ যারা রয়েছেন তারাও কিন্তু এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন। তাদের আবেদন ফি হিসাবে 56 টাকা জমা দিতে হবে। আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে যদি এই পেমেন্টটি কমপ্লিট করে দেয় তাহলে সম্পূর্ণরূপে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে। এখানে উল্লেখ করা রয়েছে এক্সাম্পল হিসাবে 2টি SMS ফরম্যাট সাজানো রয়েছে। আপনার পার্সোনাল টেলিটক প্রিপেড সিম থেকে থাকলে আপনার নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন। সো চলুন দেখে নেওয়া যাক। আমরা এখন দেখে নিব কিভাবে আমাদের নিজেদের আবেদনটি নিজেরাই সাবমিট করতে পারবো। এই টোটাল প্রসেসিংটা আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আমাদেরকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন, বা গুগলে টাইপ করতে পারেন rda.teletor.com.bd, এটি লিখেও যদি সার্চ করেন তাহলে কিন্তু এই পেজটিতে চলে আসতে পারবেন। সো এখানে আসার পরে
আবেদনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে সার্কুলারে টিক দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। সার্কুলারটির ভিতরে যে 2টি পদ দেখেছিলাম আমাদের সামনে ওপেন হয়ে যাবে। সিম্পলি আমরা যে পদটিতে আবেদন করতে চাই পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলে আমাদের আবেদন ফর্মটি দেওয়া হবে। সো দেখতেই পারছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে। আবেদন ফর্মটা আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে আমরা যদি পেমেন্টটি কমপ্লিট করে দেই তাহলে সম্পূর্ণরূপে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে। সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।